তো আজকে কথা বলবো একটা অন্য বিষয় নিয়ে। এর আগেও আমি এই বিষয়টা নিয়ে কথা বলেছি। তো এর আগে আমি বলেছিলাম যে নজর মানুষের অনেক ক্ষতি করে, তো আমারও অনেক শরীর খারাপ হয়েছে। তো আমাকে অনেকে বলেও ছিল যে হ্যাঁ, কমেন্ট করে মেসেজ করে যে হ্যাঁ দিদি ভাই বা হ্যাঁ বুনি, সত্যি তুমি ঠিকই বলেছো। তো আমি আজকে যেটা বলবো সেটা হচ্ছে গত পরশুদিন না তার আগের দিন, মানে লক্ষ্মী পুজোর দিনকে রাত্রেবেলায় আমি তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম যে আমার বিড়ালটাকে আমি দেখিয়েছিলাম। তো আমার বিড়ালটা ওখানেই ঘুমাচ্ছে, আমি আর দেখাবো না। তো বিড়ালটাকে আমি দেখিয়েছিলাম যে এরকম ও ভয় পেয়ে শুয়ে আছে, মানে খুব ওর শরীর খারাপ হয়ে গেছে। তো এরকম একটা ভিডিও আমি শেয়ার করেছিলাম। তা বিড়ালটাকে আমি দেখিয়েছিলাম। এর আগেও আমি অনেক বিড়ালের ভিডিও যখনই শেয়ার করেছি, এই বিড়ালটা এর আগে যারা ছিল তাদের তখনই ওদের শরীর খারাপ হয়েছে। তো আমি প্রথম দিকে ভাবতাম কি যে এটা হয়তো শুধু আমার মনের ভুল, যেহেতু আমি খুব ভালোবাসি ওদের, সেজন্য সেই বলে না যে মায়ের মন বাচ্চাদের নিয়ে বেশি একটু সচেতন থাকে। তো আমি প্রথমে ভাবতাম হয়তো ওরকমই। তারপরে দেখলাম যে না, ব্যাপারগুলো হ্যাঁ একটু নজর লাগার ব্যাপার আছে, আমাদেরও যেমন মানুষেরও হয়, কুকুর বিড়ালদেরও হয়। তো পরশু দিনকে ওই ভিডিওটা শেয়ার করার পরে পরের দিন সকালবেলায়, মানে পরশু দিন না, লক্ষ্মী পুজোর দিন ভিডিওটা শেয়ার করার পর পরের দিন সকালে আমি ঘুম থেকে উঠি একটু লেট করে। তো যেহেতু সকালে একটু লেট করে উঠে না দেখছি মা আমাকে ডাকছে কি না, ঝিনটি পড়ে গেছে। আমি তো হুড়মুড়িয়ে বেরোই ঘর থেকে, ঘুম চোখে দেখছি মুখ চোখ পুরো কালি, মানে শ্যাওলা টাইপের অনেক কিছু লেগে আছে। তো ওকে পরিষ্কার করলাম, তারপরে বুঝতে পারলাম যে ও ছাদে ছিল। ও প্রতিদিনই ছাদে যায়, খেলা করে, বাবা ফুল তুলতে যায়। তো এক একদিন ওর ইচ্ছা হলো ছাদে যায়, পাখি টাখি দেখে, তো নিজের মতো করে খেলা করে। তো আমাদের 3 তলার ছাদের রেলিং এর ওপর থেকে ও 1 তলাতে পড়ে গেছে। যেহেতু পেছনের দরজাটা খোলা ছিল, ও নিজেই ঢুকেছে। তো প্রথমে বাবা দেখে তখন কিছু হয়নি, এমনি জাস্ট মাথাটা একটু হালকা ফুলেছিল, একটু জল টল দেয়। আমি যখন কোলে নিই, ও ঝট করে, মানে এমনি সময় ও কোলে আসতে চায় না, ও ঝট করে আমার কোলে চলে এলো। আর কোলে আসার সাথে সাথে হাঁচি দেওয়ার সাথে সাথে আমার এই জায়গাটায় পুরো রক্তেও ভরে গেল। আমি তো দেখে আমার মাথা খারাপ হয়ে গেল। তারপর আমি যাই হোক, আমি যে দাদাদের তাদেরকে ফোন করলাম, তারা আমাকে ওষুধ দিল। অনেককে ফোন করেছি, অনেকের কাছে কোনো রেসপন্সই পাইনি। তো যাই হোক, সেটা কথা না। তো যে দাদাদের ফোন করলাম, যে এনজিও দাদা ছিলেন, তিনি ওষুধ বলে দিলেন। আরও একজন দাদাকে ফোন করেছিলাম, উনিও ভেটেরিনারি, উনিও ওষুধ বলে দিলেন। মানে ফোন করে তো এক চান্সে কাউকে পাচ্ছি না, তো ওষুধ